স্কুলে যান ক্লাস রুটিন আছে, মাদ্রাসায় যান ক্লাস রুটিন আছে, আপনার এইভাবে রুটিন আছে, সব কাজ কর্মর ব্যবসা বাণিজ্যর বাইরে রুটিন আছে। কিন্তু রুটিন মুআফিক আপনি যদি চলেন তাহলে আপনার সব কাজ আপনার উন্নত হইবা, ফায়দা পাইবা। এটা পরীক্ষা করিয়া দেখবা, যে বাড়ির যে মহিলা আছেন, মহিলায় রুটিন করিয়া কাজ করেন, এই বাড়ি ঘর দেখবা পরিষ্কার, ঘর পরিষ্কার। কারণ মহিলায় বাচ্চা যতটা ভালো না কেন, তার রুটিন থাকতো সপ্তাহে একদিন আমি ঘর দুয়ার এগুলা পরিষ্কার করতাম। মাখড়র জাল থাকলে কিবা তো মাসও একদিন ঘর জাড়িতাম, এটা তার রুটিনও থাকতো। তারপরে হইল গিয়া বলে সপ্তাহে একদিন ঘরটারে এমনি জাড়া জোড়া করতাম জুমাবার। এইভাবে মহিলা যদি রুটিন করন, এতে খাসাও গড় দুর্বল গড় দেখবা একটা পরিষ্কার ভাইবা। আর যে মহিলার কোনো রুটিন নাই, বাড়ির মধ্যে দেখবা কোনো সিস্টেম নাই, সব সানাবাড়া দেখবা, সব সানাবাড়া দেখবা। এর কারণে খালি মা বোন ওগুলোর দোষ না, কিছু আমরার দোষ আছে। আমরা এক গুড়োয় গরর গিয়ে কাপড় যেমনি এটা মারি ভালাইলাম, তুপ মারি আলনাই গুত্তো কাপড় তোয়া থাকতো না নি, একটা সিস্টেমে বেঠায় দিয়া দিছে। ইনু নিয়াজ মনে করলাম কাপড় জাগো হইতো 16টা, নিয়া থই দিলাম 3 16 48টা। আল্লাহ যার বলে হয়ে যায়, আল্লাহ দেখাও যায় না, ইনু আরো কিতা দেখা যায়। সারায় কয়েছে এক আল্লাহ আরো সিস্টেম কাপড় তৈন না, শার্ট ফুক সিস্টেম করি তৈন না, হ্যাঙ্গার সিস্টেম করি তৈন না, বাকি কাপড় আল্লাহ তৈন না। ইটা আসলে আমরা দেখা দেখি ছোটতা শিখিতা, মা বই নকলে সুন্দর করে তৈতা, আমিও ওলা কিছু সুন্দর করে তৈতাম। আমার জুতা খানাই একটা বাইলে চকির তলকে আলনার তলে তৈতাম, গিয়াও যদি দোকান 2 বা ইঠা মারেন যদি, আল্লাহ জুতাই না খেয়ে জমাইতো, খালি বেটিং জমানি তাকতাই নয় যায়। নিজেও ঠিক হইতাম, ঘরের বিবিও শিখাইতাম, হইয়া দিতাম। সব তার রুটিন আছে। রুটিন যদি ঠিক থাকে, আমি নিজে দেখতে পাইলাম বাবা, সৌদি আরবের মধ্যে আমি দেখলাম গাড়ি তামাইয়া নমাজ পড়েন, তারা রুটিন ভাঙ্গইন না, নমাজও রক্তে ছাড়েন না। সৌদি আরবের অসংখ্য ড্রাইভার হলে গাড়ি তামাইন্য পেট্রোল পাম্প ইসলামিক কান্ট্রি যেহেতু, এর জন্য প্রত্যেকটা পাম্পের মধ্যে নমাজের একটা বালা ব্যবস্থা আছে, অজুর ব্যবস্থা আছে। আর আমরার দেশ তো ইটা কোনো ব্যবস্থা নাই। আমরার দেশ পাম্প নিয়ে গাড়ি লাগাইয়া ড্রাইভারে কইবা পেশাব করো বলার, আর হি দেশ নমাজ বড় হি দেশ নমাজ, আর আমরা তো সবাই পেশাব করো। ইনি পেশাব হলে গিয়ালে তো দেখবে আর এক ধরনের পেশাব, দাঁড়াইল সিস্টেম নেন করছে, ইটা তার পেশাব করা যায়নি, যায় না, বড় বেহাল পেশাব হাল বলে গাড়ি। তা সব সিস্টেম ওলা আমরা এই দেশে বসবাস করি। একটা জিনিস দেখুন জানি, আমরার মধ্যে মানবতা কতটুক, বিবেচনা কতটুক। আমরার বাড়ি ঘরের টয়লেট যেটা আছে, বাথরুম যেটা আছে পরিষ্কার রাখি, আমি নিজে বুঝি। প্রাইভেট হসপিটালে গেলে এটা প্রেশার আছে, গতিকে দেখবা পরিষ্কার রাখা হয়। আর যেগুলা গভর্নমেন্ট হসপিটাল, সিভিল হসপিটাল যেগুলো আছে, সরকারি মেডিকেল হোক, এরপরে সিভিল হসপিটাল হোক, ইটার বাথরুম বা চাইলে আপনার 3 দিন মনে হয় ভাত খাইতা নাই ওলার, ইখান পরিষ্কার রয় না কিতার লাগে, বাকি তাটা ঠিক আছে। আর ইখান ই বড়াইল কি, আমি দেখিয়া তো বা জানালার মুখে ফিকার ফি দেখছেন, ইনু দেবা গুয়া খাইয়া মনে তৈ দিছ। ইয়া আল্লাহ, এক রুগী আইতেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এটা ইমানের অঙ্গ। আপনি সব সময় পরিষ্কার থাকতা। আমরা দেখবা হসপিটালে গেলে সারা বড়াইয়া ভাত ফালাইয়া, রুটি ফালাইয়া, কোনোকে দেখবা কুমুদও গেছে না, মুখও ছাড়ি দিছে। আল্লাহ, এত বেয়াদ্দ মানুষটি কিন্তু আল্লাহ হায়াওয়ান মনে চাইতে ভালো আছে। আল্লাহ, আমি দেখিয়া সিভিলের এই অবস্থা একবার দেখিয়া হইলে আল্লাহ নেওয়া আপনার ইটা তার না যাইতা মনে হয়। আর ইটা দেখিয়া একবার না আরো হলে আর একবার দেখছি, 2 বার হইলাম ই এত বেগর কি। ইটা কিছু আছে আমরার তুই মানবতা নাই, আমরা লক্ষ্য করি না। আর 2 নম্বর হইল গিয়ে যারা হসপিটালের মধ্যে যারা ডিউটিতে আছে, এরা এগুলা ফলো করেন না, গতিকে এই অবস্থা দেখা যায়। যার জন্য নিজের বাড়ি হোক, অন্যর বাড়ি হোক, অন্য হসপিটাল হোক, সব সময় আমরা পরিষ্কার রাখার আমরা চেষ্টা করতাম, সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করতাম। এর জন্য অজু শেষ করিয়া নামাজ পড়িতাম আপনার আমার। এখন অজু না পারলে তয়ুমুমর হুকুম আছে, বলে জানা আছে না নি? তয়ুমুম করণ কিতা দি, দলা দি, ফাত্তর দি নাই। কেউ যদি এখন ফাত্তর দিয়ে বলে জি নাই, যদি এটা মাটির হুকম হইলে এটার মাটির অংশ মিশ্রিত না,
ইট দিয়ে পর্যন্ত মানা। এর জন্য ফাত্তর না, মাটির অংশ হইতো, মাটি দিয়ে আপনার তৈয়মুম করতা। ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তুমি পাক হয়ে যাও যদি পানি পাও না। এই আয়াত নাজিল হইছে এর লাগি তৈয়মুম করতা। কোন অবস্থায় তৈয়মুম করতে গিয়া দেখো তৈয়মুম ও মানুষে করতো যে মানুষে পানি চইলিলে বেমার বাড়ি যাইব, ডাক্তারে না করছে তৈয়মুম করক। পানি ভাইছেন না, 1 মাইল আটিয়া গেলে পানি ভাইতা পারেন, নতুবা না সন্দেহ আছে তৈয়মুম করক। জেনারেল গাড়ি তুটিছ আপনি তৈয়মুম করিলাকা, পানির ব্যবস্থা নাই, আপনার ওয়াজু নাই। আর প্রাইভেট গাড়ি হইলে আর তৈয়মুম একা মাইতো নাই। জেনারেল গাড়ির সিটও ফড়কা, বসিয়া ফড়কা, দাঁড়ানির ব্যবস্থা থাকলে ফড়কা। জেনারেল যেন বাস যেখান আছে, প্লেন যেখান আছে, ট্রেন যেখান আছে, ওখানে আপনি পড়িবা, এখান যেসা জায়গা থাম তো নাই। আর প্রাইভেট গাড়ি হইলে আপনি থামাইয়া মসজিদ নমাজ পড়িতা। যদি ওই না না পড়ছনার গাড়ি আর বই আল্লাহর হাওলা সামনে ড্রাইভার গাড়ি চালাও রব, জি না হইতো নাই। এখান প্রাইভেট আপনি লইয়া বার হইছেন, এখান যেন কইবা এখান থামাইতে পারবো না কইছেন, যেন কইবা মসজিদ দেখবা সড়কর দ্বারতে যা থামাইয়া নমাজ পড়তা। ইকানো আপনার গাড়িত পড়িলে খামাইতো না, নমাজ হইতো না। এই মাসলা খেয়াল রাখবো। আমি শুনছি কিছু কিছু জায়গাত প্রাইভেটও পড়িলেন, কে এই 2-1 জনে কইছেন প্রাইভেটও পড়েন। আরেক জায়গাত দেখছি, আরো কিছু জায়গায় দেখছি অজু পড়েন, বাল্টি দিয়ে তুলিয়া বাল্টিত হাত ঢুকাইয়া দুমছে খালি উজু পড়িতে খালি দেখছেন বারবার। এগুলো মায় মস্ত আমলের মাসলা, ব্যবহারকৃত পানি বারবার এক পানিত বারবার হাত ঢুকাইয়া আপনি অজু করতা না, ডালিয়া আপনি অজু করতা। ও বাল্টিত ঢুকাইয়া বেজান যে হইবানো ফুসকুরি নিত্যু চলে, এগুলো বড় তালাবর মাসলাত গেলে এগুলো বড়, বুঝাইছেন। আর বাল্টিত তো সীমিত বান্নেন, এটার লাগে বাল্টি দিয়ে হাত করি করি আপনি অজু করতে, এগুলোর ভিতরে হাত ঢুকাইয়া অজু করলে অজু হয় না। এর জন্য এটাও খেয়াল করবা। আর প্রাইভেট গাড়িতে নামাজ পড়তে পারত না। হ্যাঁ ওইব, এর পরে ওইব এমনির জঙ্গল, বাঘে বেরি লইব, শিয়ালে বেরি লইব। আচ্ছা কোনোদিন শুনছিলেন আপনারা শিয়াল মানুষের বাড়ি গিয়ে হামাইতি? শুনছিলেন আপনারা? সেদিনে খবর আইছে, ওলা ওলা আমরা সকালে যাই আর ফজর রক্ত হয়ে গেছে, ও আস্তা কি দেখি এক রাস্তার দ্বারা এক বাড়িতে বীর মানুষের, আমরা কই আর মনে ওখে মরছ আনাইলে আগুন লাগছে, এবার চিল্লানিও শুনি। আর খালি বাদে শুনি কুকুরে বুঝিন ফজর বাদে হিয়ালে করে কুদাই আনি আর এক বাড়িতে গরু হারাই দিছে। কুকুর কম শিকারিনি দেখো স্যার, আমরা বাদে আমরাও আসলাম, কইলাম মারিও না বা, জানর মায়ের বা ইয়া মানুষের গরু হামাই গেছে, মারিও না। চকির তলে হামাইছে খালি গে গে করে, বুঝেছি বারোয় না। আর কুকুরে ফজর বাদে বেরিয়েছ হিয়ালে গরু হামাই গেছে, জানর বা মায়া জান বাঁচাইতো না কোন চাই, তে জান বাঁচাইবার লাগিয়া ইয়া কুকুরটে হিয়া শিয়ালে গরু ঢুকি গেছে গিয়া, এখন তারে মারেনি তাই না। সব বাক্কা মানুষ কৈছেন মারিও না, বার করিয়া দখন কুকুর বারে তারা ফুরা খাড়া ফুরে একটি। এখন মানুষ বিপদ দিকে বার করলে কিন্তু মারি নিবা। আর এগু বার হয় না, এখন দাঁত বার করে বুঝিন, বুঝছেন মানুষ দেখে ডরার খালি কুসাইতরা এগু বার হয় না। এখন গড়টা কি মালিক এখন ওগু বাঘর, আর কুকুর বারে ফুরা টিম খাড়া খানো যাইতে আমরা বাদে আইছি জানি না। আমরা কইছি মারিও না বা, জান বাঁচাইবার লাগি রে বা, ইয়া গরম হয়েছি। আমিও বা কুকুর কোনোদিন শিয়াল কোনোদিন মানুষের গরম হইতে আমি দেখছি না, কুকুর ঢুকে ওলা না করছে। তে জান বাঁচানি পর আপনি যদি মারাত্মক যদি জঙ্গলত হয়, বাঘে বেরি লইব, কোনো জন্তু বেরি লইব, ডাকাইতে বেরি লইব, এটা গাড়ি থামাইয়া আপনি পড়িলেন। আল্লাহর বান্দাগার এটা আলা হাজাল কিয়াস। এর জন্য নমাজ পড়িতে আপনি কিবলার দিকে, কিবলা বানাইয়া আপনি নমাজ পড়িতে, নমাজ পড়িতে হইলে কোন দিকে পড়া লাগে বলে কিবলার দিকে। আল্লাহর যাতে ঘোষণা করছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, হে আমার বান্দারা তুমি তাই আমার ইবাদত বন্দেগী করো। রাব্ব হাযাল বাইত, ও ঘরের ইবাদত করো। এই ঘরের মালিক হইলাম কি আমি আল্লাহ, এই ঘরের মালিক আমি হইলাম কি আল্লাহ। এর জন্য দয়া করিয়া ফজরের ওয়াক্তের নামাজ, জোহরের ওয়াক্তের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্তের নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাহ, নামাজ তুমি তেন কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা তুমি তেন নামাজ পড়ো, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে তুমি তেন নামাজ পড়ো। দুলুকুন্দি মুরাদ লইছেন 3 ওয়াক্তের নামাজ, আর গাসা কুন্দি মুরাদ লইছেন 2 ওয়াক্তের নামাজ। আন্দার রাত এশার ফজর
আর দুলুকুন্দি মুরাদ লইছন জুহর আসর মাগরিব এই 3 ওয়াক্তর নামাজ সম্পর্কে মানে কোরআনের মধ্যে হুকুম আইছে নামাজ তুমি তেন কায়েম করো। এখন দেখুন ফজরের নামাজ ফজরের ওয়াক্ত যেটা সূর্য উঠার আগ পর্যন্ত, উঠার পরে কজা হয়ে যায়, এটা আমরা জানা আছে না? সূর্য উঠার আগ মুহূর্তে মিশকাত শরীফে জিলদে সানিত আনছন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে নামাজ পড়াইছেন জামাতে। সাহাবী হলে একার আবায়াত আইছে নামাজ পড়িয়া যাইতে সময় কেউ কেউ রসিন পাইছেন না, আন্দাজ রইছে। আরেক রাওয়ায়াত আনছন ফর্সা হইয়া, আমরা একজনে আরেকজনকে দেখছি। এর লাগি মুস্তাহাবি ওয়াক্ত হইল গিয়া এমন বাটে ফজরের জমাত হইতো মসজিদ, জমাত শেষ কিছু সময় পরে সূর্য উঠি যাইতো, আর ওলা সময় আরেকটা রইতো, যদি এক জমাত ব্যতিক্রম হয় আরেকবার জমাতে পড়িতে পারবা, ওয়াক্ত হইল মুস্তাহাবি ওয়াক্ত। আর কিছু দেরি করি পড়িলে কিছু ফর্সা ফর্সা হইয়ালে গ্রামের মানুষ হইয়া জমাতে শরিক হইতে পারবা। এর জন্য ফজরের ওয়াক্তর সময় অন্ধকারের সময় বাড়ির গার্জেন যারা আছেন প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদি অকলরে ডাকাডাকি আরম্ভ করক্কা নমাজের জন্য। বাবা দেখক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর রাসূলে ফরমাইছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, প্রত্যেক সন্তানাদি অকলরে হুকুম করো 7 নম্বর বয়স তুমি তেন নমাজ তাদের লইয়া যাও। 7 নম্বর বয়স প্রত্যেক আওলাদ অকলরে নমাজও যাওয়ার জন্য হুকুম করা হয়েছে। 7 নম্বরও তো নমাজ আবার ফরজ হয়েছে না বলে, একটা কি আদত হইতো নমাজর সন্তানাদি অকলরে নমাজর আদত করতো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 নম্বর বয়স হয়ে গেছে প্রয়োজনে তারে মারিয়াও তুমি তার নমাজ পড়াও, কারণ এই সময় তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানরে যদি নমাজের আদেশ করেন না বড় হইয়ালে নমাজ পড়িত নাই। একটা মেয়ে সন্তান হলে যদি ছোটবেলায় যদি প্যান্ট পরিধান করে, কিছু বড় হওয়ার পরেও যদি প্যান্ট পরিধান করে, বড় হইয়ালে এই মেয়েটা প্যান্ট ছাড়া আর বুঝতো না, কারণ ওই আদত হয়ে যাইব, প্যান্ট পরিধান করিয়া মেয়েটার আদত হয়ে যাইব। এর লাগে এটা মেয়েদের লেবাস নাই। কোনো বাবায় আদর করিয়া মায়া করিয়া আপনার মেয়ে সন্তান ডে ছেলেদের ডিজাইন এবুল কাপড় যেগুলো আছে পরিধান করাইবা না। আর ছেলেরা আমরা যারা আছি, পুরুষ লোক যারা আছি, মেয়েদের যেটা রং আছে, মেয়েদের জিনত যেটা আছে, এটা ছোটবেলা যদি আদত হয় বড় আর পরে আর খুলতে পারতা নাই। এর জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে আবার নবী যে ফরমান ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের সন্তানাদি অকলরে বড় হওয়ার লগে লগে বালিগ হওয়ার লগে লগে বিছনাটারে তুমি তেন সেপারেট করিলাও। হাসাও বিছনা সেপারেট হয়ে যায়, বিছনাটা সেপারেট করতে বড় হওয়ার লগে লগে এটা প্রত্যেক গার্জেন টকলের উপরে হইল গিয়া দায়িত্ব। আরেকদিন রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নসিহত করলা, কালা ইয়া আলী সালাসুন লা তুআখারুহা, ওয়া আলী শুনো 3টা কাম তুমি তেন দেরি করিও না। মাশাআল্লাহ কবল না, আইও না আইও, সুন্দর লাগে। নবীজি ফরমাইছেন 3 কাম দেরি করিও না। এর মধ্যে 1 নম্বরে আল্লাহর রাসূল কইছেন as-সালাতু ইজা আতাত, নামাজ সময় মতো পড়িও, নামাজ সময় মতো পড়িও। সময়ের গান সময় গাইও, মানুষে কয় সময়ের যদি গুরুত্ব দেন না, আপনার জীবনের যদি মূল্য দেন না, আপনার জীবন বেকার। এর জন্য দেখো আমরা জীবন যেটা আছে 60-70 বছর বাঁচিতাম বাড়ি, কিন্তু প্রত্যেক মানুষের মেন সময় হইল গিয়া মাঝখানোর যে 20টা বছর বা 15টা বছর, ও সময়টা হইল গিয়া সব চাইতে মূল্যবান। আগে 20 বছর বাবার দায়িত্বে আসলা পড়াশোনা, বাপে খাওয়াবো ভাসিছুন না, কিচ্ছু না, আপনি সবটা বুঝছুন না, খাইছন ঘুরাইছন, মা হলে মহিলা যারা আছেন বুঝছুন না পড়াতে আসলা। কিন্তু 21টা কি লইয়া বা 22টা কি লইয়া ও 40-এর ভিতরে হইল গিয়া মানুষের মেইন লাইফ গড়ার জীবন, ওই লোকে মানুষের মেইন সময়টা প্রত্যেক মানুষের। এই সময় যদি কেউ টাল হইতে একবারে বেকার, বুঝাইছেন? টাল বুঝাইছেন, টায়ার ঠাল ইয়ালে শাখা ঠাল ইয়ালে যত মারক কারবা ও বেখে গুতাকে বাড়িয়ে গু তাকবো ও সময় টাল হই নে গুরো টাল হইয়া বেকার। এই সময়টা হইল মূল্যবান, খেয়াল করবা। এই সময়টা যদি যে কোনো পুরুষে যদি গুরুত্ব দেয় তার লাইফ সুন্দর হয়ে যাব।
এর আগে পড়াশোনার মধ্যে আসলো যখন 21-22 থাকি, সে যখন কর্ম করা শিখি লইব, হয়তো কোনো ব্যবসার যাক, কিবা তো কোনো কোম্পানির মধ্যে গিয়া ঢুকক। আমরার দেশ, আমি আর একটা কথা আপনার সামনে উপস্থাপন করি আর বাইয়ান দেয়, আমরার দেশ পড়াশোনার ব্যাপারে কোনো সময় দুর্বলতা করি। কোনো বাবায় কইবা পড়াইয়া লাভ কি, খাইতা ছায় চাকরি নাই। কোনো বাইয়ান তোর মনো জাগে চাকরি তো পাইতাম না, অতবারা পড়িয়া কিতা করতাম। শিক্ষার বাইরে একটা গুণ আছে, দেখো শিক্ষা কোনোদিন মানুষ চিনাইয়া নিতে পারে না, শিক্ষা কোনোদিন বেকার যায় না। শিক্ষার আলাদা একটা গুণ আছে। যেমন দেখুন, আমাদের ভারতবর্ষে একজন অতি শিক্ষিত জ্ঞানী ব্যক্তি আসলে, যার নাম হলো ডক্টর জাকির নায়ক। যে কোনো কারণবশত এই দেশ ছাড়িয়া মালয়েশিয়া অবস্থান করছেন, সেই দেশের মধ্যে আসন। শিক্ষা যদি আপনার আমার মতো থাকতো না, তাহলে মালয়েশিয়াত গিয়া হয়তো কোনো কোম্পানিত কোনো বাগানো গিয়ে কাজ করা লাগলো না যায় হইলে বলে মাজরার বিচা উচা আসেনি, কিবা তো খাজুরের বাগানও আমার খাম দে, আমি তো দেশ ছাড়িয়া আই গেছি। আমি এই দেশও থাকার সম্ভাবনা, বেটার শিক্ষার যোগ্যতা থাকায় সেই দেশে গিয়া বড় বড় সেমিনার করেন, বড় বড় কোচিং ক্লাস করেন, বেটার কাছে অনেক মানুষকে জ্ঞান লর, অনেক জ্ঞান অর্জন করেন, টেকার অভাব নাই। এক শিক্ষা থাকায় আরেক দেশে যাওয়ার পরেও সেই দেশে সাপোর্ট করে, দেশের সরকারে তারে অনেক সাহায্য করে। আমি নিজে দেখতে পাইলাম ভাই, দেশ ঘুরার প্রয়োজন আছে, অনেক জ্ঞান বাড়ে, অভিজ্ঞতা বাড়ে। আল্লাহ কোরআন কইছেন, কুল সিরু ফিল্লাহ, জমিন সফর করব, জমিন ঘুরলে তুমি অনেক জিনিস দেখবাই, বুঝতে পারবাই। করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে সারা জীবন থাকতে পারবা, কোনো বাধা নাই। কিন্তু ও ডিস্ট্রিক্ট ছাড়িয়া বাইরে যদি কিছু ঘুরা যান, মানুষে কিলা ব্যবসা করডাব দেখবা, অভিজ্ঞতা বাড়িব। মানুষে কিলা টাকা রুজি করডাব দেখবা, অভিজ্ঞতা বাড়িব। কিলা মানছে আল্লাহর ইবাদত বন্দেগি করডাব, মানুষ কিলা চলাফেরা খরচ, ওটা দেখিয়া দেখবা অটোমেটিক আপনার জীবনে পরিবর্তন আই যাইব। আমি দেখলাম আমার ইন্ডিয়ার ভাই সৌদি আরবে গিয়া ডিগ্রি করছে, কম্পিউটার ক্লাস করলো, আর ডিগ্রি কমপ্লিট আসলো, সৌদি আরব গিয়ে একটা কোম্পানির মধ্যে চাকরি করে, 95,000 টাকা বেতন। এক শিক্ষা টাকায় 95,000 বেতন, গড় বড়া ফিরি খানি নিজর দেখা গেলে তো মাসো 80,000 বাঁচবো না কোন যায়। 80,000 যদি বাঁচে, বছর কত হইল, 8-10 লাখ মনে হয়ে যায় না, 10 লাখ লাগানো হয়ে যায়। 10 লাখ যদি হয় 10 বছর রয়েছে, 1 কোটি পাম্পে খুলতে পারবো না, নাই যাবা সুবিধারে। হ্যাঁ, টাকা বলতে সময় লাগছে নি, আরো তো বেতন বাড়িব না, বেতন বাড়িব। এর লাগে বাইরে জীবনে খেয়াল করুক, আপনার জীবনে পড়াশোনা যতটুক করছেন, তবে বর্তমান সময়ে গার্জেন টকলে সন্তান ডে স্কুলে পড়াইতরা, মেট্রিক পর্যন্ত, হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াইতরা। খেয়াল করিয়া লগে যদি পারেন তো কিছু কম্পিউটার ক্লাস করা, যদি বেসিক ক্লাসও করাইন তবুও বাক্কা ফায়দা হইব। কিবা তো হার্ডওয়্যার সফটওয়্যার যদি কোর্স করাইন, এই ছেলে যদি বাইরা কোনো দেশের মধ্যে পৌঁছায়, হয়তো একটু কষ্ট, প্রবাসের জীবনটা বাবা বড় কষ্ট, কিন্তু ছেলে বাইরা কোনো দেশে গেলে বড় বড় কোম্পানির মধ্যে সে চাকরি পাইব, টাকার কোনো অভাব হইতো না। যার কারণে দেশে থাকলে দেশের মধ্যে কিছু ঘুরার প্রয়োজন আছে, আমরার জ্ঞান বাড়ি, বহুত কিচ্ছু যার জ্ঞান বাড়িব আপনার আমার। এর জন্য দয়া করিয়া সময়ের মূল্য দেখবা। আপনার জীবন যেটা আছে, জীবনটা হইল মেইন। ও 21 টাকিয়া কোনো হাতর খাস শিখতা, টাকা পয়সা কিছু বানাইতা, বিজনেস শিখিতা, কিলা বিজনেস করেন, বিজনেস করতে কিছু আছে জিনিস খেয়াল করবা, অবহেলা জেন করবা, তার সব ব্যবসা বাইরে আইব। এক দোকানদারে যদি দোকান খুলই, আর দোকান তুই যদি ও অন্য গিয়ে যদি লুড্ডু খেলাই, মানছে কইবা দেখি গুহান দেহ রব, তাই কইবা আইয়ার তোরা দমলো 1 মিনিট, আর জীবনে বুড়ি এই দোকান ভান খাওয়া তাইতো না। শেষ কাস্টমার কইব ইগু কি যা আন্দু হন লুড্ডু খেলাই। যদি কোনো দোকানদারে দোকান তুই ক্যারাম বোর্ড খেলাই, যদি কোনো দোকানদারে তার সময় মতো যদি দোকান খুলুন না, সকালে প্রতিদিন যদি 7টায় খুলুন, রাত 9টা বন্ধ করেন, মাঞ্চর জানো হয়ে যাইব, সময় মতো যাইব ভাইব। আর যদি আল্লাহর বন্দেগান দোকানও যাওয়ার পরে যদি গিয়া দেখে ইমান সে আইস বন্ধ করে লাইছে, খাইলো বন্ধ, সপ্তাহ অমুক দিন বন্ধ, অমুক দিন বন্ধ, আর মানুষ যাইতো না, ব্যবসাটা আপনি বাড়ি খাইবা। এর জন্য ব্যবসাটা জীবনে যদি করতে চায়, এম করিয়া করক্কা যুবক ভাইয়া, আল্লাহ আল্লাহ কর্তা রুটিনও ঢুকা, দয়া করিয়া ফজরের নমাজ খান্তা শান্তিপূর্ণভাবে পড়ার চেষ্টা করেন। দেখক্কা ফজরের নমাজ সুন্নত 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম, জরুরি।
যদি কোনো বন্ধকলা যদি সুন্নতে মুআক্কাদা পড়ে না ইচ্ছাকৃত অবস্থায় সে গুনাহগার হইব। এর জন্য ফজরের সুন্নত রাসূলুল্লাহ পড়িছেন কুল ইয়া আর কুল হুয়াল্লাহ দিয়া। এর কারণে আরেকটা সুন্নত আদায় গুলো কুল ইয়া আর কুল হুয়াল্লাহ দি পড়কা। ফরজ নামাজ মসজিদে যাই জমাতে পড়কা, ফার সুন্নাত জমাতে বাড়িতে পড়াইছেন, পড়ার লগে লগে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করকা। যে বাড়ির মধ্যে ফজরের রক্ত বাড়ির মানুষ উঠি যায় আর নমাজ পড়েন ফজরের পরে বাড়ির মধ্যে তিলাওয়াত হয়, এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত নজুল করেন, ধন দৌলত আল্লাহ জমিনও বাড়াইয়া দেন, বাড়ির মধ্যে আল্লাহ শান্তি ফিরাইয়া দেন। আর যে ঘরের মধ্যে বিলকুল নমাজ নাই, পবিত্রতা নাই, জানিয়া রাখবা জিন্নাতি আড্ডা ফাতিয়াও থাকে কোনো বাড়ির মধ্যে, ঘরের মধ্যে একজনে আর একজনের লাগি মিল নাই, একজনে আর একজনে দেখতে পারেন না, ছেলে বাবার কথা শুনে না, বিবিয়া দেখবা স্বামীর কথা শুনডা না, একজনে আর একজনের লাগে সম্পর্ক নাই, বেশমিল নাই, গড় খালি অশান্তি আর অশান্তি। ইতইল গড় শয়তানের ধোঁকা দিয়াস্তা গড় বরবাদ করিলাই, জিন্নাত বাড়ির মধ্যে ঢুকে বাড়ি বিভ্রান্ত করিলাই। যে বাড়ির মধ্যে নমাজ থাকবো, পবিত্রতা থাকবো, ফজর রক্ত উঠিবা, রহমতর বাট পাইবা, আল্লাহ এই বাড়ির মধ্যে রুজি রোজগার বাড়াইয়া দিবা, সেই বাড়ির মধ্যে আল্লাহ শান্তিও দান করবা। ফজরের নমাজ আর আসরের নমাজ এই দুই ওয়াক্তর নমাজ মাসলা খেয়াল করবা, দুইবার পড়ার হুকুম নাই। কোন দুইবার জানেন না? আপনি জোহরের নমাজ বাড়িতে পড়িয়া গেছেন গিয়া, একা গিয়া দেখছেন গ্রামে এক দাওয়াত বাড়ি গিয়া জোহরের নমাজ জম্মাত চলের, আপনি শরিক হয়ে যাও, খালি জমাত। আপনি জোহর পড়িয়া গেছেন গিয়া দেখছেন আবার জমাত চলের, জমাতর ফজিলতর ক্ষেত্রে আপনি জমাত শরিক হয়ে যাক, খালি জমাতে 4 রাকাত পড়িলছেন জোহরর, কইত্রা ই ফরজ নমাজ জমাত পড়িছ তুমি, নফল হিসাবে আমল নমাজ সওয়াব দিবা আল্লাহ, হকা সুবহানাল্লাহ। আর দুই ওয়াক্ত নাই, ফজর আর আসর ডবল নমাজ নাই, ফজর গড় পড়িয়া গেছেন গিয়া আবার পড়িতে পারবা জমাত ইলা নাই, আসর গড় পড়ি লাইছেন গিয়া দেখছেন আবার জমাত পড়িতা না, কারণ এই দুই ওয়াক্তর নমাজের পরে কোনো সুন্নতে মুআক্কাদা কোনো নফল নমাজ নাই।